আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি ডাক্তার মুফতি মাসুদুর রহমান জাহিদি, সভাপতি বাংলাদেশ জাতীয় খতিব পরিষদ, বর্তমান খতিব, মিরপুর মডেল থানা মসজিদ, মিরপুর 2, ঢাকা। আজকের বিষয় হলো সাদাকাতুল ফিতরের হুকুম বিধান সম্পর্কে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাদাকাতুল ফিতর মূলত রমজানের সাথে সম্পর্কিত। রোজা শেষ করে যখন মানুষ ঈদের মাঠে যাবে, তখন তাদের মনের ভিতরে কোনো আশঙ্কা, সঠিক হলো কি হলো না, ভুল ত্রুটি হতেই পারে আমরা মানুষ। তাই ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য ইসলাম এই বিধান করেছেন যে ঈদুল ফিতরের নামাজের আগেই গরিব দুঃখী মানুষের মধ্যে বাধ্যতামূলক দান, এই দানটাকেই বলা হয়েছে সাদাকাতুল ফিতর। এটা মানুষের রমজানকে পূর্ণ করার, পবিত্র করার একটি নিদর্শন এবং সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের সহায়তা করার একটি মাধ্যম বলতে পারি। সাদাকাতুল ফিতরের হুকুম। সাদাকাতুল ফিতর এটি ওয়াজিব, আবশ্যকীয়, বাধ্যতামূলক দান বলা যায়। কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। বাকারা 274 নম্বর আয়াত। দর্শক শ্রোতা, আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম দান করা যায়। তাই এখানে সাদাকাতুল ফিতর লেখা নেই, তবে দানের ব্যাপারটা উৎসাহিত করেছে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে দান করো। যে এটা তো হলো আল্লাহ তাআলা বাধ্য করেছেন। হাদিস শরীফের দৃষ্টিতে বলা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। এক ব্যক্তি বা মুক্ত দাস, নর বা নারী, ছোট বা বড়, সবার জন্য 3 কেজি খাদ্য সামগ্রী বিতরণই হলো সাদাকাতুল ফিতরের হুকুম। বুখারী শরীফের 1503 নম্বর, মুসলিমের 984 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সাদাকাতুল ফিতর মুসলমানদের জন্য আবশ্যক। সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য, তাৎপর্য, রোজার আত্মশুদ্ধি। রমজান মাসে ভুল ত্রুটি হলে থাকলে ফিতরা তা পরিশুদ্ধ করে দেবে। গরিবের সাহায্য করা, মূলত গরিব মানুষ, তারা রোজা রাখতে পারেনি বা পেরেছে, কিন্তু ঈদের আনন্দ তাদের মধ্যে কিভাবে তারা লালন করবেন, তাই তাদের কিছু খাদ্য সামগ্রী দিলে তারা ঈদের দিন আর ভিক্ষা করবেন না, তারা ভালো থাকবেন। সমাজে সাম্য প্রতিষ্ঠা, বিত্তবান ও দরিদ্রদের মধ্যে একটি আনন্দ উপভোগ করার পরিবেশ সৃষ্টি করে সাদাকাতুল ফিতর। তাদের ঈদের দিনে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত রাখো। তারা কুতুনি 673 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তাদের ঈদের দিনেও ভিক্ষা করা থেকে বিরত রাখো। তার মানে হলো তোমরা এমনভাবে দান করো যাতে তারা ঈদের দিনে আর কারো কাছে হাত পাততে না যায়। দর্শক শ্রোতা, সাদাকাতুল ফিতর কাকে দিতে হবে, কোন ব্যক্তি দিবেন? আসলে যে সমস্ত ভাইদের মাহে রমজানের পরে ঈদের আগেই দেখতে পাবেন যে তাদের খাদ্য সামগ্রী চলাফেরার বাদেও তাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা দিবেন। এবং এই নেশাব পরিমাণ সম্পদওয়ালা ব্যক্তির ছেলে মেয়ে এবং এমনকি ওই রাতেও যদি কেউ জন্মগ্রহণ করে, তার জন্য দিতে হবে। তাই তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর দেওয়া উচিত। ফিতর, এখন প্রশ্ন আসে যে কাকে দিতে হবে। আসলে এক কথায় বলতে পারি, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন আল আখির। এখানে যে 8টি খাত রয়েছে, 8টি খাতেই দেওয়া যায়। মূলত দারিদ্র বিমোচন করার জন্য, দরিদ্র মানুষ, মিসকিন, ঋণগ্রস্ত, পথচারী, দাসমুক্তির জন্য এটা ব্যয় করাই ভালো, দেওয়া যায়। এখন প্রশ্ন আসে, ফিতরার পরিমাণ কতটুকু দেওয়া হবে? ফিতরার হিসাব হলো প্রায় 3 কেজি খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1 সা 3 কেজি খাদ্য নির্ধারণ করেছেন। এটি নিম্নলিখিত খাদ্য সামগ্রী থেকে দেওয়া যেতে পারে, যেমন গম বা আটা, খেজুর, জব, কিশমিশ। তো সেদিনের হিসাব ছিল, আসলে মদিনার গমের দাম বেশি ছিল, তাই 1.5 কেজি গম সমান খেজুর 3 কেজি, জব 3 কেজি, কিশমিশ 3 কেজি। তাহলে এখন কিশমিশ
জব আর খেজুর সমান হবে? হবে না। তাহলে আমাদের গম ও আটা এটা একভাবে আমরা দিয়ে হয়তো জায়েজ করে নেই, কিন্তু আসলে আমাদের 3 কেজি দেওয়া উচিত। যদি আমরা দামের দিতে কম দিই, তবে যারা ধনী মানুষ, যারা গুলশানে বাড়ি আছে, যারা বনানী বাড়ি করেন, বা অনেক বড় ব্যবসায়ী, গ্রামে 1000 বিঘা জমি আছে, অনেক খাদ্য সম্পদ, তাদের উচিত না গম আটা দিয়ে দিলে আদায় হয়ে যাবে হয়তোবা, কিন্তু হক আদায় হবে না। কারণ আপনার দেওয়ার ক্ষমতা আছে 3 কেজি খেজুরের দাম, জবের দাম, কিসমিসের দাম, আপনি সেটা দিয়ে হয়তো আরো গরিব মানুষ বেশি পেতে পারতো, কিন্তু আপনি খুব অল্প দামের 40-50 টাকার আটা দিয়ে শেষ করতে চাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। তারপরে আবার 1.5 কেজি, এটা আমার মনে হয় একটু বিশ্লেষণ প্রয়োজন রয়েছে, আমাদেরকে হৃদয়বান হওয়া প্রয়োজন। ফেতরা দেওয়ার সময় কখন আমাদেরকে, কোন টাইমে আমরা দেব, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাই ঈদের আগের রাতে বা ঈদের দিন সালাতের আগে দিতে হবে, অর্থাৎ মানুষ যেন এটা পাওয়ার পরে, আমার রোজাও শেষ, আমার দেওয়াও শেষ, ঈদের মাঠে সালাত আদায় করে তারপরে দিলে এটা সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা হয়ে যাবে সাধারণ দান। তাই অনেকে নতুন টাকা নিয়ে ঈদের মাঠে বিলি করেন সাদাকার টাকা, এই সাদাকার টাকা দিয়ে কিন্তু আত্মীয় স্বজন বাচ্চাদের দৌড়ে আনন্দের মধ্যে কিছু দিয়ে দিলে সাদাকা আদায় হবে না। গরিবদের মাঝে দিতে হবে। যে 30 রোজা যদি হয়ে থাকে, তাহলে রোজার ইফতারি করেই সন্ধ্যার পরে আপনি খুঁজে খুঁজে দিয়ে দেন, আগে থেকেই নাম ঠিক করে রাখা, কাকে দিবেন, কে পেতে পারে, কাজের বউ আছে সে পেতে পারে, দারোয়ান আছে সে গরিব পেতে পারে যদি গরিব হয় সেরকম, তারপরে আরো আত্মীয় স্বজনের মধ্যে পেতে পারে, নিকটতম লোকরা আছে দিতে পারেন, এবং রাস্তার মানুষও আছে তা দিতে পারেন। একজনকে একটা ফিতরা দেওয়া যায়, 2টাও দেওয়া যায়, কমও দেওয়া যায়, তবে এই পরিমাণ দেওয়া উচিত যাতে আসলে অনেক বাড়ি দৌড়দৌড়ি করতে না হয়, এক বাড়ি যেয়ে যেন তার প্রয়োজন মিটে যায়, তাহলে সেটা বেশি ভালো হয় এবং সেটাই উচিত। উপসংহারে বলতে পারি, সাদকাতুল ফিতর ইসলামের ওয়াজিব, একটি বাধ্যতামূলক দান। এটার আগে এটি গরিবদের মাঝে দিতে হবে। 3 নম্বরে প্রতি ব্যক্তির জন্য 3 কেজি খাদ্য বা খাদ্য সামগ্রী বা সমপরিমাণ টাকাও এখন দিলে এটা ফকিহবিদগণ জায়েজ করেছেন। এবারে যাদের ন্যূনতম সম্পদ আছে তাদের জন্য ফিতরা প্রদান করা জরুরি। এটি দরিদ্র ও মিসকিন ও অসহায়দের মাঝে সাহায্য করা নির্ধারিত। সঠিক সময় ফিতরা আদায় করলে এটি আমাদের রোজাকে পবিত্র করবে এবং সমাজের একটি সাম্য প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের রোজা রেখে এই বিষয়ে সাদকাতুল ফিতর আদায় করে আমাদের পরিপূর্ণ হক আদায় করার এবং দারিদ্র মানুষের কাছে দাঁড়াবার এবং নিজের একটু আত্মতৃপ্তি নেওয়ার, যে না আমি কিছু শরীক হয়েছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।